মাধ্যমিক পরীক্ষা তো হলো, এবার ছুটিটা কিভাবে কাটাতে চাও? দেখুন, কারোর মধ্যে যদি একবার পড়াশোনা অভ্যাস চলে আসে না, তাহলে সেই অভ্যাস আর ছাড়ানো যায় না। তাই আমি অভ্যাস তৈরি করবো। বা সকালে ওই ভোরবেলায় ঘুম থেকে ওঠা, সেই ছোট্টবেলা থেকে সত্যি আমার খুব বিরক্ত লাগে। আমি ডিসাইড করেছি যে আমি প্রত্যেক দিন 11টার সময় ঘুম থেকে উঠবো আর 12টায় উঠে নেবো। আচ্ছা, তাহলে এবারের প্ল্যান কি তোমার? তো মাধ্যমিক দিলাম, তাই এখন বিশ্রামের দরকার। কতদিন, 2-3 মাস? আরে না না, পাগল নাকি? ওই 8 থেকে 1.5 বছর। এই তো সবাই সবাই মাধ্যমিক হলে এখন বাড়িতে নতুন নতুন আইটেম রান্না হচ্ছে, পার্টি পার্টি ভাব আসছে, প্রত্যেকদিন চিকেন মাটন এসব রান্না হচ্ছে। এসব এত মিস করা যায় না। কেন, রেজাল্টের পর? দেবে না, কারণ মাধ্যমিকে ফেল করবো তো, এমনিতেও দেবে না। বুঝতেই পারছেন। মাধ্যমিকের পর কোন স্ট্রিম নিয়ে পড়ার ইচ্ছে আছে? অবশ্যই সায়েন্স। এর পিছনে কি কারণ আছে? দেখুন, আমি উচ্চ মাধ্যমিকে এমনিতেও ফেল করবো, তাই সায়েন্স নিয়ে ফেল হয়েছে এটা বলতে একটু বেশি ভালো লাগবে। এই ব্যাপারে টিচাররা কি বলছেন? টিচাররা তো বলছে পড়াশোনা ছেড়ে দিতে, আমিও ওনাদের সাথে একমত, কিন্তু বাবা মা আজও বায়না ধরছে যে বলছে পড়াশোনা চালিয়ে যায় আর কি বলছে। মাধ্যমিকের পর এবার তোমার লক্ষ্য কি? দেখুন, একবার যদি কেউ লক্ষ্য ঠিক করে ফেলে না, কখনো আটকানো যায় না। তাই আমি লক্ষ্য ঠিক করিনি। অনেক স্টুডেন্টরা মাধ্যমিকের পর এই গুরুত্বপূর্ণ সময়টাকে ইউটিলাইজ করে না, এই ব্যাপারে তোমার কি মতামত? দেখুন, আমি অনেককে দেখেছি, মানে এই সময়টা কি কাজে লাগায় না, সবাই রিলস দেখে খেলাধুলো করে এদিকে ওদিকে ঘোরাফেরা করে, সময় নষ্ট করে, মানে এভাবে ওরা পিছিয়ে থাকে লাইফে। তুমি কি চাও? আমিও একটু পিছিয়েই থাকতে চাই, আবার কি করবো, আমারও তো ওই অবস্থা আর কি।